আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, আমি 2026 সালের পঞ্চম শ্রেণীর প্রাথমিক গণিত বইয়ের অধ্যায় 6 পৃষ্ঠা 104 এর 13 নং অঙ্কের সমাধান করব। 13 নং অঙ্কে বলা আছে, একটি জুতার দোকানে 26% ছাড়ে জুতা বিক্রির ঘোষণা দেওয়া হলো। মনোরঞ্জন 2 জোড়া জুতা 2590 টাকা ও 3108 টাকায় ক্রয় করলো। এই যে ডাকটা দেওয়া আছে, এই ডাকটার কেন্দ্র করে তোমার দুটো প্রশ্ন দেওয়া আছে। প্রথম প্রশ্ন হচ্ছে, প্রতি জোড়া জুতার প্রকৃত মূল্য কত? খ নং প্রশ্ন হচ্ছে, জুতা ক্রয় বাবদ তার কত টাকা সাশ্রয় হলো। চলো তাহলে আমরা এখন 13 ক নং প্রশ্নের সমাধান করি, অর্থাৎ প্রতি জোড়া জুতার প্রকৃত মূল্য কত সেটা বের করব। আমরা এখন 13 ক নং প্রশ্নের সমাধান করব। প্রথম জোড়া জুতা 26% ছাড়ে প্রকৃত মূল্য 100 টাকা হলে বর্তমান মূল্য কি করব? যেহেতু স্যারে বলছে তাহলে আমরা বিয়োগ করব। তাহলে আমরা 100 থেকে আমরা 26 বাদ দিব। আমরা যদি বাদ দিই দেখি কত হয়। উপরে আছে 0, নিচে আছে 6, তাহলে মনে মনে উপরে 1 ধরতে হবে। তাহলে 10 থেকে যদি 6 বাদ দিই তাকে হলো 4। দেখুন এই যে মনে মনে 1 ধরছিলাম, এটা যদি 2 এর সাথে যোগ করে 3 হয়, আর উপরে 0 আছে, এই 0 এর সাথে আবার মনে মনে 1 ধরতে হবে। 10 থেকে যদি 3 বাদ দিই তাহলে তাকে 7। এই যে মনে মনে 1 ধরছিলাম, এটা যদি নিচে নিয়ে আসি তাহলে 1 থেকে 1 বাদ দিলে 0। আমরা জানি বাম পাশে শূন্যের দাম নাই। তাহলে 100 থেকে যদি আমরা 26 টাকা বাদ দিই তাহলে তাকে কত? 74 টাকা। আচ্ছা, প্রশ্নে ছিল প্রকৃত মূল্য বের করতে হবে। তাহলে আমরা লিখব, যেটা বের করতে বলে সেটা সবার শেষে লিখব। তাহলে বর্তমান মূল্য টাকা হলে প্রকৃত মূল্য 100 টাকা। সুতরাং বর্তমান মূল্য 1 টাকা হলে প্রকৃত মূল্য 74/100 টাকা। সুতরাং বর্তমান মূল্য 2590 টাকা হলে প্রকৃত মূল্য 74/100 গুণ 2590। এখন আমরা কি করব? যেহেতু এটা কাটাকাটি করা একটু ডিফিকাল্ট মনে হইতেছে, সেহেতু আমরা নিচে 74 লিখব, আর উপরে 2590 এর সাথে যদি আমরা 100 গুণ করি, এটা সহজ টেকনিক হচ্ছে 259 এর সাথে 1 গুণ করলে 259 হয়। আর একের সাথে 2টা শূন্য এনে আছে, একটা শূন্য, 2টা শূন্য আর একটা শূন্য, 3টা শূন্য। তাহলে আমরা এখানে 3টা শূন্য দিয়ে দিব, তাহলেই চলবে। এটা হচ্ছে শর্ট টেকনিক। তাহলে 2590 এর সাথে আমরা 100 গুণ করে আমরা গুণফলটা পেলাম। তাহলে গুণফল কত পেলাম দেখি? একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ। 2,59,000। এখন 74 দিয়ে 2,59,000 আমরা ভাগ করব। ডান পাশে পর্যাপ্ত জায়গা আছে, চলো আমরা ভাগ করি। আমরা 74 দিয়ে 2,59,000 ভাগ করব। চুয়াত্তর 259 মধ্যে কয়বার যায় দেখি? 74 259 মধ্যে 3 বার যায়। 3 বার দিলে 3 4 12, 2 হাতে রয়েছে 1, 3 সাথে 21 আর 1 22। আমরা যদি বিয়োগ করে দেখি কত হয়। 9 থেকে যদি আমরা 2 বাদ দিই তাকে 7, 5 থেকে 2 বাদ দিলে তাকে 3, 2 থেকে 2 বাদ দিলে 0। আমরা জানি বাম পাশে শূন্যের দাম নাই, একটা শূন্য কেটে নামাইলাম। 370। 74 370 মধ্যে 5 বার যা। 4 5 20, 0 হাতে রয়েছে 2, 5 7 35 আর 2 37। এখন কি করব? এই শূন্য কেটে নামাবো।
আর 74 এই শূন্য মধ্যে শূন্য বার যা, 74 শূন্যে শূন্য। নিয়ম হচ্ছে একটা শূন্য কেটে নামাইলে অবশ্যই ভাগফলে কিছু দিতে হয়। তাহলে এই শূন্য যদি আবার কেটে নামাই, তাহলে আবার এই 74 এই শূন্য মধ্যে শূন্য বার যা, 74 শূন্যে শূন্য। অর্থাৎ আমরা কোনো একটা সংখ্যা যদি কেটে নামাই, ওটার মধ্যে একবার যদি না যায় তাহলে শূন্যবার হলেও ভাগফলে দিতে হবে। এটি হচ্ছে আন্তর্জাতিক পদ্ধতিতে ভাগের নিয়ম। তাহলে আমরা ভাগফল কত পেলাম? 3500। তাহলে 74 দেয়া 2,59,000 ভাগ করলে ভাগফল হয় 3500 টাকা। সুতরাং প্রথম জোড়া জুতার প্রকৃত মূল্য 3500 টাকা। আমরা এখন দ্বিতীয় জোড়া জুতার প্রকৃত মূল্য বের করব। আবার দ্বিতীয় জোড়া জুতা 26% ছাড়ে প্রকৃত মূল্য 100 টাকা হলে বর্তমান মূল্য 100 বিয়োগ 26 টাকা। এখন 100 টাকা থেকে যদি 26 টাকা বাদ দিই, 10 থেকে 6 বাদ দিলে থাকে 4, 2 সাথে যোগ করুন 3, 10 থেকে আবার 3 বাদ দিলে থাকে 7, 1 থেকে 1 বাদ দিলে 0। আমরা জানি বাম পাশে শূন্যের দাম নাই। তাহলে 100 থেকে 26 টাকা বাদ দিলে কত টাকা হয়? 74 টাকা। প্রকৃত মূল্য বের করবো। তাহলে লিখবো বর্তমান মূল্য টাকা হলে প্রকৃত মূল্য 100 টাকা। সুতরাং বর্তমান মূল্য 1 টাকা হলে প্রকৃত মূল্য 74/100 টাকা। সুতরাং বর্তমান মূল্য 3108 টাকা হলে প্রকৃত মূল্য 74/100 গুণ 3108 টাকা। এখন আমরা যে কাজটা করব, 74 দেয়া এইগুলো কাটাকাটি করা কঠিন, আমরা ভাগ করব। তাহলে ভাগ করার আগে কি করব? আমরা 3108 এর সাথে 100 গুণ করব। 3108 দিয়ে যদি 1 এর গুণ করি তাহলে 3108ই হয়। আর 1 এর সাথে 2টা শূন্য আছে, আমরা 2টা শূন্য এইভাবে পাশে লিখে দেব, তাহলেই হবে। তাহলে 3108 এর সাথে যদি আমরা 100 গুণ করি তাহলে হইতেছে 3,10,800 আর নিচে 74। এখন আমরা কি করব? এই 74 দিয়ে 3,10,800 এ ভাগ করব। নিচে আমাদের পর্যাপ্ত জায়গা আছে, চলো আমরা ভাগ করি। আমরা 74 দেয়া 3,10,800 কে ভাগ করব। আমরা প্রথমে দেখব 74 দ্বারা 310 এর মধ্যে কয়বার যায়। আমরা যদি 4 বার দিই দেখি কত হয়। 4 4 16, 6 হাতে রয়েছে 1, 4 7 28 আর 1 29। আমরা যদি বিয়োগ করি, দেখো উপরে আছে 0, নিচে আছে 6, তাহলে উপরে কি করতে হবে? 0 সাথে মনে মনে 1 ধরতে হবে। 10 10 থেকে যদি 6 বাদ দিই থাকে 4। এই যে মনে মনে 1 ধরছিলাম, এটা 9 সাথে যোগ করলে 10 হবে। আবার কিন্তু উপরে একটা ছোট, তাহলে উপরে আবার মনে মনে 1 ধরতে হবে, 1 ধরলে হবে 11। 11 থেকে যদি আমরা 10 বাদ দিই থাকে 1।
এই যে মনে মনে 1 ধরছিলাম, এটা যদি 2 এর সাথে যোগ করি তাহলে হবে 3, 3 থেকে 3 বাদ দিলে 0, আমরা জানি বাম পাশে শূন্যের দাম নাই। এখন কি করব, 8 কেটে নামাবো। এখন 74 148 এর মধ্যে 2 বার যা, আমরা যদি 2 বার দিই 4 দোকানে 8 আর 7 দোকানে 14। এখন আমরা কি করব, যেহেতু 148 থেকে 148 বাদ দিলে 0 থাকে, তাহলে তো আমাদের 0 লেখা দরকার নাই। এখন আমরা কি করব, এই একটা 0 কেটে নামাবো। আমরা জানি একটা সংখ্যা কেটে নামালে অবশ্যই ভাগফলে 0 বার হলেও দিতে হয়। তাহলে 74 0-এর মধ্যে 0 বার যা, 74 0 0। এখন আরেকটা 0 রয়েছে, ওই 0টা যদি কেটে নামাই তাহলে 74 এই 0-এর মধ্যে 0 বার যাবে, 74 0 0। তাহলে আমরা ভাগফল পাইলাম কত, 4200। তাহলে আমরা এখানে লিখব 4200 টাকা। তাহলে প্রকৃত মূল্য কত পাইলাম, 4200 টাকা। সুতরাং দ্বিতীয় জোড়া জুতার প্রকৃত মূল্য 4200 টাকা। প্রশ্নে ছিল প্রতি জোড়া জুতার প্রকৃত মূল্য বের করতে বলছিল। তাহলে আমরা দ্বিতীয় জোড়া জুতার প্রকৃত মূল্য পাইলাম কত, 4200 টাকা। আবার প্রথম জোড়ার প্রকৃত মূল্য পাইলাম 3500 টাকা। আশা করি 13-র ক নং প্রশ্নের সমাধান তোমরা বুঝতে পারছো। আমরা এখন 13-র খ নং প্রশ্নের সমাধান করব। খ নং প্রশ্নে বলা আছে জুতা ক্রয় বাবদ তার কত টাকা সাশ্রয় হলো, অর্থাৎ সে যে এই জুতাগুলো ক্রয় করছে, এই ক্রয় করার কারণে তার কত টাকা সাশ্রয় হয়েছে সেটা বের করতে বলছে। চলো তাহলে আমরা 13-র খ নং প্রশ্নের সমাধান করি। আমরা এখন 13-র খ নং প্রশ্নের সমাধান করব। এখানে বলছে আমাদের কত টাকা সাশ্রয় হয়েছে সেটা বের করতে বলছে। তাহলে আমরা এখানে লিখব প্রথম জোড়া জুতার প্রকৃত মূল্য। তাহলে প্রথম জোড়া জুতার প্রকৃত মূল্য আমরা পাইছিলাম 3500 টাকা। আর এই যে 3500 টাকা পাইছিলাম, এটা ক নং হতে পাইছি, ক নং হতে পাই। অর্থাৎ এই তথ্যটা পাইছি আমরা ক নং হতে। প্রথম জোড়া জুতার ক্রয় মূল্য, আমাদের প্রশ্নে দেওয়া আছে ক্রয় মূল্য কত, প্রথম জোড়া জুতার ক্রয় মূল্য দেওয়া আছে 2590 টাকা, 2590 টাকা। এখন প্রথম জোড়া জুতার কত টাকা সাশ্রয় হয়েছে সেটা বের করব আমরা। এটা যদি বের করতে চাই তাহলে আমরা বিয়োগ করব। তাহলে আমরা লিখব প্রথম জোড়া জুতায় সাশ্রয়ী হলো আমরা বিয়োগ করলে বের হবে কত টাকা সাশ্রয় হয়েছে। 0 থেকে 0 বাদ দিলে 0 থাকে, আমরা যদি উপরে 10 ধরি 10 থেকে 9 বাদ দিলে থাকে 1। এই যে মনে মনে 1 ধরছিলাম, এটা যদি 5-এর সাথে যোগ করে 6 হবে, তাহলে উপরে 5, তাহলে মনে মনে 1 ধরতে হবে 15। 15 থেকে যদি আমরা 6 বাদ দিই তাকে হলো 9। এই যে মনে মনে 1 ধরছিলাম, এটা যদি 2-এর সাথে যোগ করে 3, 3 থেকে 3 বাদ দিলে 0, আমরা জানি 0-এর দাম নাই। তাহলে প্রথম জোড়া জুতায় সাশ্রয়ী হলো 910 টাকা। এখন আমরা দেখব দ্বিতীয় জোড়া জুতা কত টাকা সাশ্রয় হয়েছে। দ্বিতীয় জোড়া জুতার প্রকৃত মূল্য, দ্বিতীয় জোড়া জুতার প্রকৃত মূল্য হচ্ছে 4200 টাকা। আর এটা কোথেকে পাইছি, আমরা ক নং হতে পাই এটা, কারণ ক নং প্রশ্নের সমাধানে আমরা প্রকৃত মূল্যটা পাইছিলাম, দ্বিতীয় জোড়া জুতার প্রকৃত মূল্য ক নং হতে পাই। দ্বিতীয় জোড়া জুতার ক্রয় মূল্য, আর এই ক্রয় মূল্যটা দেওয়া আছে, বই প্রশ্নে দেওয়া আছে ক্রয় মূল্য হচ্ছে
3,108 টাকা। এখন যদি আমরা প্রকৃত মূল্য থেকে যদি ক্রয় মূল্যটা বাদ দিই তাহলে কত টাকা সাশ্রয় হয়েছে সেটা বের হবে। তাহলে লিখব দ্বিতীয় জোড়া জুতায় সাশ্রয়ী হলো বিয়োগ করি। আমরা দেখো উপরে শূন্য আছে, শূন্যর সাথে যদি মনে মনে 1 ধরো 10 হবে, 10 থেকে যদি 8 বাদ দিই তাকে হলো 2। এই যে মনে মনে 1 ধরছিলাম, এটা যদি শূন্যর সাথে যোগ করি তাহলে 1 হয়, তাহলে উপরে আবার শূন্য, তাহলে আবার মনে মনে 1 ধরতে হবে 10, 10 থেকে যদি 1 বাদ দিই তাকে 9। এই যে মনে মনে 1 ধরছিলাম, এটা যদি 1 এর সাথে যোগ করি 2 হয়, আমরা জানি 2 থেকে 2 বাদ দিলে তাকে 0। এখন এই 4 থেকে 3 বাদ দিব, 4 থেকে 3 বাদ দিলে তাকে 1। তাহলে দ্বিতীয় জোড়া জুতায় সাশ্রয়ী হলো কত টাকা? 1092 টাকা। প্রশ্নে ছিল মোট কত টাকা সাশ্রয়ী হয়েছে, তাহলে আমরা এখানে লিখব সুতরাং মোট সাশ্রয়ী হলো কি করব, প্রথম জোড়া জুতা সাশ্রয়ী মূল্যর সাথে দ্বিতীয় জোড়া জুতা সাশ্রয়ী মূল্য একসাথে যোগ করলেই মোট কত টাকা সাশ্রয়ী হয়েছে সেটা বের হবে। 910 যোগ 1092 টাকা। আমরা যদি যোগ করি দেখি কত হয়, 2 এর সাথে 0 যোগ করলে 2 হয়, 9 এর সাথে 1 যোগ করলে 10, 10 এর 0 হাতে রয়েছে 1, 9 এর সাথে 0 যোগ করলে 9 হয়, আর হাতের 1 যোগ করলে হয় 10, 10 এর 0 হাতে রয়েছে 1, 1 এর সাথে 1 যোগ করলে হয় 2, তাহলে 1092 এর সাথে 910 যোগ করলে হইল 2002 টাকা। প্রশ্নে ছিল কত টাকা সাশ্রয় হলো, তাহলে আমরা কত টাকা সাশ্রয় পেয়েছি? 2002 টাকা। আশা করি তোমরা 13 খ নং প্রশ্নের সমাধানটা বুঝতে পারছো। সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকে এ পর্যন্তই। আমার ভিডিওগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবা। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।